তো দুনিয়ার এই যে পরিবর্তনটা সবসময় জারি আছে। আল্লাহ রব্বুল আলামিন একদিন এই চলাচলকে স্থির করে দিবেন। এই চলাচলকে কি করে দিবেন? স্থির করে দিবেন। আল্লাহ বলবেন সূর্যকে তুমি থেমে যাও, চন্দ্রকে বলবে তুমি থেমে যাও, তারাকে বলবে তুমি থেমে যাও, পৃথিবীকে বলবে তুমি থেমে যাও, ঝর্ণাকে বলবে তুমি আর পানি নামায় না, থেমে যাও, সাগরকে বলবে তুমি তোমার বুকের মধ্যে আর ঢেউ উতাল করো না, তুমি থেমে যাও, জমিনকে বলবে তুমি থেমে যাও। সবাইকে থামতে বলবে আল্লাহ তাআলা, স্থির করে দিবে। আর এটাই হচ্ছে কি? কিয়ামত। এটাই কি? কিয়ামত। তো পরকালের উপর বিশ্বাস করা যেমন মুসলমানের ঈমান এবং আকীদা, তো পরকাল শুরুর যে অবস্থা কিয়ামত, এটাকেও বিশ্বাস করা মুসলমানদের তেমনই ঈমান এবং কি? আকীদা। কেউ যদি পরকালকে বিশ্বাস করে কিন্তু কিয়ামতকে বিশ্বাস করে না, তারপরও সে কী হবে না? মুসলমান হবে না। কিয়ামতকে বিশ্বাস করতে হবে, কিয়ামত হবে, একদিন কিয়ামত হবে, আর কিয়ামতের মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন পরকালের জীবন কি করবে? শুরু করবে। কিয়ামতের মাধ্যমে পরকালের জীবন শুরু হবে। এই জন্য কিয়ামতের উপর বিশ্বাস রাখা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। এখন কিয়ামত কাকে বলে? যে হুজুর আমরা কিয়ামত শুনছি, তো কিয়ামত শব্দটাও জানি, কিন্তু কিয়ামতটা কাকে বলে? তো কিয়ামত শব্দ আরবি শব্দ কিয়ামুন থেকে। কিয়ামন অর্থ দাঁড়ানো, আর কিয়ামত অর্থ দাঁড়ানো, স্থির হওয়া। অর্থাৎ আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার এই চলাফেরাকে, আমরা যখন দুনিয়াতে আসছি আমরা একটা গতির উপর আছি। গতির উপর নাই ঘড়ির কাঁটা কখনো বন্ধ আছে না? চলতেছে, সবসময় চলতেছে। আমার বাসার ঘড়ি বন্ধ হলেও কি পৃথিবীর কোনো ঘড়ি বন্ধ আছে? নেই। তাহলে পৃথিবীটা একটা চলন্ত অবস্থায় আছে, সব সময় চলতেছে। সূর্য একবার পূর্ব দিকে উঠতেছে, আবার পশ্চিমে ডুবে যাচ্ছে, আবার চাঁদ উঠতেছে ডুবতেছে, তারা উঠতেছে ডুবতেছে, জানুয়ারি আসতেছে, আবার ডিসেম্বর আসতেছে। এভাবে রাত হচ্ছে দিন হচ্ছে, শীত আসতেছে গরম আসতেছে, কখনো বর্ষা কখনো রোদ। এই যে একটা পরিবর্তন, এটা কি একদিন না সবসময় চলে? সবসময় চলতেছে। তো দুনিয়ার এই যে পরিবর্তনটা সবসময় জারি আছে। আল্লাহ রব্বুল আলামিন একদিন এই চলাচলকে স্থির করে দিবেন। এই চলাচলকে কি করে দিবেন? স্থির করে দিবেন। আল্লাহ বলবেন সূর্যকে তুমি থেমে যাও, চন্দ্রকে বলবে তুমি থেমে যাও, তারাকে বলবে তুমি থেমে যাও, পৃথিবীকে বলবে তুমি থেমে যাও, ঝর্ণাকে বলবে তুমি আর পানি নামায় না, থেমে যাও, সাগরকে বলবে তুমি তোমার বুকের মধ্যে আর ঢেউ উতাল করো না, তুমি থেমে যাও, জমিনকে বলবে তুমি থেমে যাও। সবাইকে থামতে বলবে আল্লাহ তাআলা, স্থির করে দিবে। আর এটাই হচ্ছে কি? কিয়ামত। এটাই কি? কিয়ামত। কিয়ামত হবে, কিয়ামত হচ্ছে স্থির, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুকে থেমে দিবে। চন্দ্র তার আলো বন্ধ করে দিবে, সূর্য তার আলো বন্ধ করে দিবে, তারকা তার অবস্থা ছেড়ে দিবে, তারপরে নদী তার বাহমান পানি প্রবাহ করাটাকে বন্ধ করে দিবে, সাগর তার উত্তাল ঢেউকে বন্ধ করে দিবে, তারপরে জমিন তার উপর থেকে সুন্দর স্বচ্ছ শ্যামল গাছপালা খাদ্য যেগুলি আমরা জমিন থেকে পাই, জমিন এগুলি বন্ধ করে দিবে। এরপরে ঝর্ণা থেকে পানি পড়ে, ঝর্ণা তার পানিকে বন্ধ করে দিবে। উপর থেকে নিচ থেকে কলে পানি ওঠে, কল আর পানি দিবে না, জমিন আর পানি ছাড়বে না, বন্ধ করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত অবস্থাকে স্থির করে দিবেন, বন্ধ করে দিবেন। এটাই হচ্ছে কি? কিয়ামত। এটার নাম কি? কিয়ামত। কিয়ামত শব্দ স্থির, দাঁড়ানো। আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুকে দাঁড় করে দিবেন। এখন সব কিছু চলাচলে আছে, আমরাও চলতেছি, আমরাও থেমে যাব। সূর্য চলতেছে, সূর্য থেমে যাবে। চাঁদ চলে, চাঁদ থেমে যাবে। নদীর পানি চলতেছে, থেমে যাবে। ঝর্ণার পানি পড়তেছে, থেমে যাবে। সব কিছু একদিন কী হয়ে যাবে? থেমে যাবে। আমরা দুনিয়াতে আসছি চলন্ত অবস্থায়, চলা অবস্থায় আসছি, আবার আমাদের এই জীবনটাও একদিন কী আসবে? বন্ধ হয়ে যাবে। এভাবে বন্ধ হতে 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 সব কিছুকে আল্লাহ রাব্বুল আলামিন একদিন বন্ধ করে দিবে। তো কিয়ামত, কিয়ামত শব্দের অর্থ হচ্ছে দাঁড়ানো, স্থির। আমরা অনেক সময় কথাবার্তা বলি না, এই দাঁড়াও, মানে কি? বসে থেকে দাঁড়াও না। এই দাঁড়ানো মানে এই তুমি যে কাজ করতেছো আর এই কাজ করো না, একটু কি করো? থিরাও, দাঁড়াও, দেরি করো, এই কাজ আর করো না। একজন হাঁটতেছে, তাকে যদি বলে এই দাঁড়াও, তার মানে কি? তুমি এখানে দাঁড়াও। দাঁড়াও মানে তুমি কি বসে আসলে, এখন দাঁড়াও, এই দাঁড়াও না। আমরা যদি এখন মনে করি দাঁড়ানো মানে খালি বসে থাকা থেকে দাঁড়ানো না। আমরা বাংলা ভাষায় অনেক সময় দাঁড়ানো ব্যবহার করি কোন ক্ষেত্রে? যে কোনো কাজ থেকে কি করা, কোনো কাজকে বন্ধ করার ক্ষেত্রে আমরা কি বলি? এই দাঁড়াও আর এই কাজ করো না। তো কিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন দাঁড় করে দিবেন, সব কিছুকে বন্ধ করে দিবেন। তো কিয়ামত বলতে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা দিন আসবে
যেই দিন আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর সব কিছুকে ধ্বংস করবেন, ইদাস সামাউ শাক্কাত, আসমানকে ধ্বংস করে দেবেন, আসমান ভেঙে যাবে, জমিন ভেঙে যাবে, তারকারাজি খসে পড়বে, চাঁদ খসে পড়বে, পাহাড়গুলি তুলার মতো উড়তে থাকবে, দুনিয়ার সমস্ত কিছু বিলীন হয়ে যাবে, দুনিয়ার বুকে কোনো মানুষ থাকবে না, কোনো জীব থাকবে না, কোনো গাছপালা থাকবে না। যেমন আমরা কোনো কিছুকে চাষ করার জন্য একটা জমিনটাকে সমান করি না, আগে কোদাল মারি, তারপরে আল সোজা করি, সমান করি, এরপর হাল বই, এরপরেও যদি সমান না হয় আবার মই দেই, দিয়ে তারপর সেটা কী করি, সমান করি। এই পৃথিবীর উঁচু নিচু গাছপালা, পাহাড় পর্বত, সাগর, নদী সব কিছুকে আল্লাহ রাব্বুল আলামিন সমান করে দিবেন, একবারে সমান, পুরা সমান হবে, কোনো কম বেশি থাকবে না, উঁচা ঢিবি থাকবে না, একবারে সমান হয়ে যাবে। এই কিয়ামতে কেউ কোনো কিছু ঠিক থাকবে না, সব সমান হয়ে যাবে। এটাই হচ্ছে কি কিয়ামত। তো এই কিয়ামতের উপর বিশ্বাস রাখা, কিয়ামতের উপর বিশ্বাস ইমান আনা, এটা প্রত্যেক মুসলমানের উপর কি ফরজ। কেউ যদি কিয়ামত দিবসকে, কিয়ামতের দিনকে বিশ্বাস না করে, কিয়ামতকে অবিশ্বাস করে, তাহলে সে কি কাফের। কিয়ামত, তাহলে আপনারা বুঝলেন তো কিয়ামত কি? কিয়ামত হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন একটা দিনকে সংগঠিত করবে, যেই দিন দুনিয়ার সমস্ত কিছুকে স্থির করে, সমস্ত কিছুকে ধ্বংস করে দিবেন, সেই দিন হবে কি কিয়ামত। আর কিয়ামত হচ্ছে পরকালের সূচনা। কিসের সূচনা? পরকালের সূচনা। কিয়ামতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন পরকালের সূচনা শুরু করবে। তার আল্লাহ রাব্বুল আলামিন একজনের ফেরেশতা আছে, নাম হচ্ছে হযরত ইসরাফিল আলাইহিস সালাম। নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইসরাফিল আলাইহিস সালামকে হুকুম দিবেন সিংহায় ফুঁক দেওয়ার জন্য। তো একটা ফুঁক দিবে, সমস্ত তারকারাজি, চন্দ্র, সূর্য, আসমান সব কিছু ভেঙে পড়বে, সব কিছু ভেঙে পড়বে। আচ্ছা, আপনি চিন্তা করেন এই ফুৎকারের শব্দটা কেমন হবে? আপনি বলতে পারেন যে হুজুর, মানুষের ফুয়ের ভিতর এমন কি শব্দ আছে, শক্তি আছে, যার কারণে তারা, আসমান, পাহাড় এগুলি উড়বে আবার ভেঙে পড়বে। আপনি একটা গ্লাস, চতুর্দিকে গ্লাস দিবেন, কি দিবেন? আমি সাধারণ বোঝার জন্য, চতুর্দিকে গ্লাস দিবেন। গ্লাস দেওয়ার পরে সেই গ্লাসের মাঝখানে একটা বক্স দিবেন, কি দিবেন? বক্স। এই বক্সের আওয়াজ একবারে ঠেকে দিবেন, এমন প্রখর আওয়াজ হবে যে আওয়াজের কারণে গ্লাস ভেঙে যাবে। কী হয়ে যাবে? ভেঙে যায়। আপনি যদি এটা না ট্রাই করেন, আপনি ইন্টারনেটের যুগ বর্তমান, আপনি ট্রাই করে আপনি গুগলে সার্চে দেখতেও পারেন যে প্রখর এমন কিছু শব্দ, মানে এমন কিছু জিনিস আছে যেগুলির আওয়াজ এত প্রখর, সেই আওয়াজের কারণে গ্লাস সব কিছু কে যায়, ফেটে যায়। তাহলে দুনিয়ার মানুষের তৈরি একটা বক্স বা একটা মাইকের আওয়াজের কারণে যদি গ্লাস ফেটে যায়, তাহলে ইসরাফিল আলাইহিস সালাম যে আওয়াজ দিবে, সেই হুঙ্কার দিবে, সেই হুঙ্কারে পাহাড় উড়বে না, এটা আবার অবিশ্বাসের কি হলো? বুঝেননি কথা? দুনিয়ার মানুষের সৃষ্টি একটা কাঠের জিনিসের বাক্স, সেই বাক্সের প্রখর আওয়াজে গ্লাস ভেঙে যাচ্ছে, ফেটে যাচ্ছে। আর ইসরাফিল আলাইহিস সালামের প্রখর আওয়াজে আসমান ভেঙবে না, এটা কিভাবে মনে হয়? যে ইসরাফিল আলাইহিস সালাম এত বড় যে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম, যে আরশ এত বড় যে 7 জমিন 7 আসমান সব কিছুকে একত্রিত করলে আরশের কাছে একটা মার্বেলের সমতুল্য। কিসের সমতুল্য হবে? মার্বেল। এই আরশ, এই আরশে আজিম, এই আরশে আজিম 8টা ফেরেশতা কাঁধে নিয়ে দাঁড়িয়ে আছে। তার মধ্যে একজন ফেরেশতার নাম হযরত ইসরাফিল আলাইহিস সালাম। আপনাকে তো 2 মনে একটা বস্তা দিলে কোমর কি হয়ে যায়? বেঁকা হয়ে যায়। সেই জায়গায় 7 আসমান 7 জমিন সমতুল্য, তার মানে যেই জায়গার, যার কাছে একটা মার্বেল সমতুল্য, সেই জায়গাটাকে কাদের উপর নিয়ে আসে, তাহলে কি ছোট মানুষ সে? হ্যাঁ, কি বলেন? সে ছোট, তার শক্তি কম। হ্যাঁ, যে 7 আসমান 7 জমিন। এখন আপনি চিন্তা করেন, শুধু আসমান আবার কত বড়। এই পৃথিবী এখন পর্যন্ত ঘুরে আপনি শেষ করতে পারছেন? কোনো বৈজ্ঞানিক শেষ করতে পারছে পৃথিবীর সীমানা ঘুরে? পারে নাই। প্রথম আসমানের কাছে এই পৃথিবীটা একটা মার্বেলের মতো। তাহলে আপনি এখন চিন্তা করেন, আমি বেশি আলোচনা করব না, তো প্রথম আসমানের কাছে এই দুনিয়া যদি মার্বেল হয়, তো প্রথম আসমান দ্বিতীয় আসমানের কাছে মার্বেল, দ্বিতীয় আসমান তৃতীয় আসমানের কাছে মার্বেল, এইভাবে 7 আসমান 7 জমিন সব কিছু আল্লাহর আরশের কাছে একটা গুটির মতো। তাহলে এই আরশ কত বড়? সেই আরশে আজিমটাকে 8 জন ফেরেশতা কাঁধে নিয়ে আসে, তার মধ্যে একজনের নাম হযরত ইসরাফিল আলাইহিস সালাম। তাহলে কি সে খুবই ছোট না? এই হযরত ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুঁক দিবেন। প্রথম ফুঁকে আসমান
ভেঙে পড়বে, তারকা খসে পড়বে, চাঁদ ফেটে যাবে, সূর্য খসে ভেঙে যাবে, পাহাড়গুলি তুলির মতো উঠতে থাকবে। আর দ্বিতীয় ফুৎকারে, প্রথম ফুৎকারে তো সব ধ্বংস, সব মারা যাবে। দ্বিতীয় ফুৎকারে আবার সমস্ত মানুষ জীবিত হয়ে যাবে। কী হয়ে যাবে? জীবিত হয়ে যাবে। জীবিত হওয়ার পরে শুরু হবে পরকাল। তাহলে ইসরাফিল আলাইহিস সালামের প্রথম ফুকে ধ্বংস, দ্বিতীয় ফুকে পরকাল কি শুরু। এই জন্য কিয়ামত হচ্ছে পরকালের সূচনা।